সেই বলি রেকর্ড অন করে দিয়েছি। যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রেজেন্টেশনের টপিকগুলো ম্যাথ রিলেটেড যে কোনো টপিক তোমরা চুজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে আমি কিছু ডেমো টপিক তোমাদের দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে প্রেজেন্টেশনে কিছু টপিক আমি দিয়ে দিব, তুমি চাইলে এখান থেকে নিতে পারো, অথবা ম্যাথ রিলেটেড যে কোনো টপিকের উপর তুমি প্রেজেন্টেশন দিতে পারো। প্রেজেন্টেশনে স্লাইড বানাবা ম্যাক্সিমাম একটা স্লাইড থাকবে ইন্ট্রোডাকশনের জন্য, মানে যেখানে তোমার আইডি এগুলো লিখো, তোমরা কন্টেন্ট লিখো এগুলো। নেক্সট লাস্টে তোমরা থ্যাংক ইউ দাও, একটা স্লাইড রাখোই কমন। এই দুটো স্লাইড বাদে মিডলে 5টা স্লাইড বানাবে। 5টা আর দুটো কয়টা হলো? 7টা। ম্যাক্সিমাম 7টা স্লাইড বানাবে একজন। প্রেজেন্টেশনটা হবে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনটা দিবে হচ্ছে সবাই হচ্ছে স্ক্রিন শেয়ার দিবে, স্ক্রিন শেয়ার দিয়ে প্রেজেন্টেশন দিবা। তুমি যে পাওয়ার পয়েন্টে স্লাইডটা বানাবা সেই স্লাইডটা আমাদের সামনে শেয়ার দিয়ে সেই স্লাইডটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? এবং কোন দিন কারা প্রেজেন্টেশন দিবে তার হচ্ছে একটা লিস্টও আমি দিয়ে দিব। সো স্লাইড বানানো শুরু করে দাও। আমি এই উইক আর পরের উইক যাবে, তারপরের উইকে আমি হচ্ছে 3rd উইকে গিয়ে আমি প্রেজেন্টেশনটা নিয়ে নিব। ম্যাম তাহলে টপিকস গুলো আগে দিয়ে দিলে আমরা আগেই বানাইতে পারবো। এই জন্যই তো বললাম যে আমি আজকে এই 2-1 দিনের ভেতরেই টপিকগুলো দিয়ে দিব তোমাদের। জি ম্যাম। ডেমো টপিক কিছু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আর এই টপিকের বাইরে থেকেও তুমি প্রেজেন্টেশন দিতে পারবে, সমস্যা নেই যদি চাও। আচ্ছা, এখন আজকের ক্লাস যেটা আমি শুরু করব, নতুন চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার আমাদের বাদ ছিল, মোমেন্টস, স্কিউনেস এন্ড কার্টোসিস। এই চ্যাপ্টারটা আজকে আমি পড়াবো। এই চ্যাপ্টারটা আমরা পড়ানোর পর প্রবাবিলিটি কিছু পড়াবো, প্রবাবিলিটির পরে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলে যাব। সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমেই হচ্ছে আমি তোমাদের এই মোমেন্ট স্কিউনেস এবং কার্টোসিস কি ডেফিনেশন দিব। ডেফিনেশন দেওয়ার পরে হচ্ছে আমি ইয়েতে যাব, ম্যাথসে যাব, মোমেন্টস। এখন দেখো, মোমেন্টস এর মধ্যে 2 ধরনের মোমেন্টস নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। একটা হচ্ছে র মোমেন্ট, মোমেন্টস 2 টাইপস। নাম্বার 2 তে আছে সেন্ট্রাল মোমেন্টস। ম্যামের কথা শোনা যায়? জি ম্যাম। এখন দেখো, র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টস এর মধ্যে, আচ্ছা, র মোমেন্টস এর মধ্যে দেখো, ইফ র মোমেন্ট, ইফ পিডিএফটা দেখতে পাচ্ছ তোমরা, একটা পিডিএফ ওপেন হয়েছে। জি ম্যাম। আচ্ছা, ইফ x1 x2 আপ টু xn বি n অবজারভেশন, আমরা জানি x1 আপ টু xn হচ্ছে n টাইমস অফ অবজারভেশন, ও যেখানে ভেরিয়েবলটা হচ্ছে x, দেন দ্য আর্থ র মোমেন্ট ডিফাইন্ড বাই মিউ আর প্রাইম। র মোমেন্টকে আমরা ডিফাইন করব মিউ আর প্রাইম দিয়ে, সামেশন i ইকুয়াল 1 টু n xi মাইনাস a টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, যেখানে a হচ্ছে যে কোনো আরবিট্রারি ভ্যালু, আর r এর মান হচ্ছে 1 2 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো পজিটিভ নাম্বার। সো আমরা যদি এটাকে এখানে সংক্ষেপে লিখি, আমাদের অবজারভেশন আছে, মনে করো x1 থেকে x2 আপ টু xn, এই অবজারভেশনগুলো আমাদের আছে বি এন নাম্বার অফ অবজারভেশন। দেন আমি বলেছি তোমাদের যে র মোমেন্টকে আমরা প্রকাশ করব মিউ আর প্রাইম দিয়ে।
মিউ আর প্রাইম দিয়ে আমরা র মোমেন্টটাকে প্রকাশ করব। কি হলো? mu r prime equal summation I equal 1 to n আচ্ছা দেখো, সো আমাদের x1 থেকে xn পর্যন্ত অবজারভেশন ছিল, বি এর নাম্বার অফ অবজারভেশন। সো আমরা র মোমেন্টকে প্রকাশ করেছি মিউ আর প্রাইম দিয়ে, যেখানে মিউ আর প্রাইমটা হচ্ছে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার r বাই n, যেখানে আমাদের বলা আছে যে xiটা আমরা জানি আমাদের মিড ভ্যালু দিয়ে xiটা আমরা বের করতে পারি, মাইনাস a হচ্ছে যে কোনো আরবিট্রারি ভ্যালু যেটা আমাদের দেয়া থাকবে, আর r এর মানগুলো হচ্ছে 1 2 3 4 1 2 3 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো আর এর মান যদি আমাদের 1 হয় তাহলে হবে ফার্স্ট রো মোমেন্ট, যদি 2 হয় তাহলে সেকেন্ড, আর 3 হলে কি হবে? 3 হলে কি হবে? থার্ড হবে ম্যাম। থার্ড হবে। সো দেখো এই সেন্ট্রাল মোমেন্টের সাথে র মোমেন্টের পার্থক্য হচ্ছে এটাই, দেখো সেম জিনিস থাকবে, ভ্যালুগুলো সেম, শুধুমাত্র সেন্ট্রাল র মোমেন্টে আমরা প্রত্যেকটা মিড ভ্যালু থেকে বাদ দেই একটা আরবিট্রারি নাম্বার, আর র মোমেন্টে আমরা বাদ দিব, সেন্ট্রাল মোমেন্টে বাদ দিব মিন। এই যে এর জায়গায় এই যে ভ্যালুটা আছে এর জায়গায় হবে আমাদের অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনকে আমরা ইউজুয়ালি এক্স বার দিয়ে ডিনোট করি, সো এর জায়গায় আমাদের এখানে হবে এক্স বার। দেখো বাকি সব সেম আছে, সো এখানে এ হবে না, এখানে হচ্ছে আমাদের এক্স বার আমরা জানি অ্যারিথমেটিক মিন। সো আমি ভাইবার মধ্যে জিজ্ঞেস করতে পারি যে সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কিনা, কি বলবা, আছে কি নাই? আছে ম্যাম। আছে ম্যাম। আছে। কি সেটা? যে র মোমেন্টে প্রত্যেকটা শ্রেণী মধ্যমান থেকে আমরা বাদ দেই যে কোনো একটা আরবিট্রারি নাম্বার যেটা আমাদের দেয়া থাকে, আর সেন্ট্রাল মোমেন্টে আমরা বাদ দেই কি বলো? অ্যারিথমেটিক মিন। এটা হচ্ছে র মোমেন্টের সাথে সেন্ট্রাল মোমেন্টের বেসিক পার্থক্য। এখন দেখো এই ডেফিনেশনটা এখানেও দেয়া আছে, দেখো দ্য আর্থ সেন্ট্রাল মোমেন্ট ইজ ডিফাইন্ড বাই মিউ আর। র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্টকে আমরা প্রকাশ করি মিউ আর দিয়ে, আর র মোমেন্টকে প্রকাশ করি কি দিয়ে? মিউ আর প্রাইম দিয়ে। সো যেখানে দেখবা যে মিউ আর আছে এবং তোমার অ্যারিথমেটিক মিন দেয়া আছে, তুমি অবশ্যই বুঝে নিবা যেটা সেন্ট্রাল মোমেন্ট। আর যদি কোনো একটা ভ্যালুর সাপেক্ষে মোমেন্ট দেয়া থাকে তাহলে সেটা কি মোমেন্ট বলো? র মোমেন্ট। আর যদি মিনের সাপেক্ষে দেয়া থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। এখন যেটা বলবো সেটা হচ্ছে র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্টের মধ্যে কিছু রিলেশন আছে, তোমরা জাস্ট একটু পড়ে নিও। রিলেশন বিটুইন সেন্ট্রাল মোমেন্ট এন্ড র মোমেন্ট, এগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, একটু দেখে নিও, প্রত্যেকটা ডিরাইভ করা আছে। যেমন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 এর মান 0, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টকে যদি র মোমেন্টের মাধ্যমে প্রকাশ করি μ2 সমান হবে μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার। আবার থার্ড সেন্ট্রাল মোমেন্ট μ3 সমান হবে হচ্ছে μ3 প্রাইম
minus 3 mu2 prime mu1 prime plus 2 mu1 prime cube। এই ফর্মুলাগুলো আমাদের লাগবে অঙ্ক করতে। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে দেখো mu4 prime minus 4 mu3 prime mu1 prime plus 6 mu2 prime mu1 prime square minus 3 mu1 prime to the power 4। সো যখনই দেখবা মিউর উপরে প্রাইম আছে সেটা হচ্ছে র মোমেন্ট, আর যখন নর্মাল মিউ থাকবে সেটা কি সেন্ট্রাল মোমেন্ট। এখন আমরা ইউজুয়ালি জানি যে যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে তখন ফ্রিকোয়েন্সিটা এই যে ফর্মুলাটা আছে এখানে জাস্ট তার সাথে আমরা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাড করে নিই। জাস্ট এখানে কি হবে এফ অফ আই হবে। যদি আমাদের গ্রুপ ডেটা থাকে তখন এই জায়গায় জাস্ট আমরা একটা ফ্রিকোয়েন্সিকে নিয়ে নিই। ম্যাম কতটি সেন্টার মোমেন্ট হইতে পারে? ফোর্থ সেন্টার মোমেন্ট বললেন। অনেক হতে পারে, এখানে Maximum। জাস্ট আমি 4টা বের করেছি। তোমাদের ম্যাথ 4টার বেশি পরীক্ষায় থাকে না। যদি 4টা আমাদের বের দেখা করেছি। গেছে ম্যাম মানে আমি নিজে একটা অন্যটা বের করতে চাই, হুম। তাহলে আমি কিভাবে বের করব, মানে সূত্রটা আগে? ঠিক সেম প্রসিডিওরে বের করতে পারবে, বইয়েও আছে ফর্মুলাগুলো। যেমন দেখো ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট যখন নিয়েছি আর এর মান কত 4, এফ অফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4/n। যদি আমি 5 বের করি তাহলে এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 5 হবে। তারপর বুঝতে পারছি। সেম ভাবে ভেঙে ভেঙে করতে পারবো, কমপ্লিকেটেড কিছু না। আর এখানেও যদি আমাদের ফ্রিকোয়েন্সি দেয়া থাকে তখন ফ্রিকোয়েন্সিটা জাস্ট আমাদের এখানে মাল্টিপ্লাই হয়ে যায়। এখন ঠিক সেম ক্যাটাগরির ম্যাথ যদি আমি তোমাদের সলভ করতে দেই যে ডেটা দিয়ে মোমেন্ট বের করতে পারবে? জি ম্যাম, পারা জি যাবে। ম্যাম। এই ফর্মুলা আমরা জানি যে কিভাবে এক্সআই বের করতে হয়, কিভাবে মিন বের করতে হয়, তারপরে কিভাবে ফ্রিকোয়েন্সি যদি ডিসক্রিট ডাটা তাকে বের করতে হয় আমরা জানি। সো এখানে বসিয়ে আমরা এটা করতে পারবো এবং একটু পরে আমি ম্যাথ দেখাবো। এই গেল হচ্ছে আমাদের মোমেন্টের ব্যাপারটা। এরপরে যেটা থাকবে মোমেন্টের পরে স্কিউনেস। স্কিউনেস বোঝার জন্য আমাদের যে জিনিসটা বোঝা একটু নেসেসারি সেটা হচ্ছে এই যে দেখো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা একটু বুঝতে হবে। দেখো এখানে একটা ডেফিনেশন দেয়া আছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, দেখা যাচ্ছে পিডিএফ এ। আমি একটু লিখলাম না, তোমাদের এখান থেকে বুঝিয়ে দেই, সহজ মানে ডিফিকাল্ট কিছু না। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এ ডিস্ট্রিবিউশন ইন হুইচ ইকুইডিস্টেন্ট ভ্যালুস অন বোথ সাইডস অফ দ্য সেন্টার হ্যাভ ইকুয়াল ফ্রিকোয়েন্সি। মানে আমাদের যে সেন্টারটা থাকে সেন্টার থেকে দুই সাইডের ফ্রিকোয়েন্সিটা কি হবে ইকুয়াল হবে, তখন হবে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আমরা পড়েছি যে সিমেট্রিক্যাল মানে সেটাকে সমান সমান দুইটা করতে পারবে তুমি, ইকুয়াল সাইড হবে। এখন এই সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে কিছু প্রপার্টি আছে, যেমন আমি ভাইবাতে জিজ্ঞেস করব যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কাকে বলে, এবং সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে দুই একটা প্রপার্টি বলো। এখানে দেখো বেশ কয়েকটা প্রপার্টি দেয়া আছে। এই যে দেখো প্রপার্টির মধ্যে আছে প্রপার্টিজ। প্রথমে আছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে যে প্রপার্টিটা, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড তিনটা সেম হবে। আমরা জানি মিন মিডিয়ান মোড হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি ডেটা সেটের সেন্টার বের করে। যেহেতু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা ডেটা সেটকে দুই পাশে সমান ইকুইডিস্টেন্ট, তার মানে তার মিন মিডিয়ান মোডের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তিনটা ইকুয়াল হবে। আরেকটা প্রপার্টি আছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে, সেটা হচ্ছে এই যে প্রপার্টি দেখো, থার্ড কোয়ার্টাইল থেকে যদি এমই মানে মিডিয়ান বাদ দাও এবং মিডিয়ান থেকে যদি তুমি ফার্স্ট কোয়ার্টাইলকে বাদ দাও এই দুটো মান সমান হবে। আরেকটা প্রপার্টি আছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে সব সেন্ট্রাল মোমেন্ট অড সেন্ট্রাল মোমেন্ট যেগুলো অড সেগুলো ভ্যানিশ হবে। আমরা জানি সেন্ট্রাল মোমেন্টে আর এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পজিটিভ নাম্বার। সো অড কোনগুলো 1 3 5 7 তারপরে কত 9 11, মানে অড যেগুলো মিউ আর এর মান তার মানে কি মিউ 3 মিউ 1 মিউ 5 এগুলো প্রত্যেকটা কি হবে বলো শূন্য শূন্য হবে। এই তিনটা শিখলেই হবে। সো কি বলছি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সেম হবে। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে সেন্ট্রাল মোমেন্ট যেগুলো অড অর্ডারে সেগুলো থাকে না, ভ্যানিশ জিরো হয়।
সিমেট্রিক থার্ড কোয়ার্টাইল থেকে মিডিয়ান বাদ দিলে যা ভ্যালু আসবে, মিডিয়ান থেকে ফার্স্ট কোয়ার্টাইল বাদ দিলে ভ্যালু দুটো কি হবে? সেম হবে। এই তিনটা প্রপার্টি ভাইবার জন্য শিখলেই হবে। ম্যাম বলো। 3 নাম্বার প্রপার্টিটা বুঝতে পারিনি ম্যাম। সেন্ট্রাল মোমেন্ট, একটু আগে আমি তোমাদের মোমেন্ট শিখালাম না? এই যে জি দেখো, ম্যাম। এই যে এই তো সেন্ট্রাল মোমেন্ট মিউ আর, তাই না? এখন এগুলো যেগুলো আর এর মান যেগুলো অড নাম্বার, আমি তো বলেছি আর এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। সো আর এর মান যেগুলো অড নাম্বার, বিজোড় সংখ্যা 1 3 5 7, সেগুলোর জন্য সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে মিউ আর এর মান হবে 0। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা বলেছে ইন আ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অল সেন্ট্রাল মোমেন্টস অফ অড অর্ডার ভ্যানিশ, 0 হবে। আচ্ছা, সিমেট্রি আবারও আছে, এ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হ্যাজ ইকুয়াল টেইল অন বোথ সাইডস অফ সেন্ট্রাল ভ্যালু। যেহেতু বলেছে দুই পাশের ফ্রিকোয়েন্সি সমান, তার মানে সেন্ট্রাল ভ্যালু থেকে মিন মিডিয়ান মোড যে সেন্ট্রাল ভ্যালু থেকে দুই সাইডের টেলটা গ্রাফে সমান হবে। আমি এখানে হাত দিয়ে এঁকেছি তো গ্রাফটা সুন্দর হয় নাই, বাট এই যে আমি যদি অ্যানোটেশন দিয়ে একটু দেখাই দিই তোমাদের, এই যে এই সাইডে এটা যদি তোমাদের হয় মিন মিডিয়ান মোড মাঝখানের পয়েন্টটা, এই সাইডের টেলটা যতটুকু হবে এই সাইডে টেলটা কি হবে বলো? ততটুকুই হবে। বুঝতে পেরেছো? আবার বলেছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে বিটা 1 এর মান হচ্ছে 0। বিটা 1 হচ্ছে আমাদের স্কিউনেস। বিটা 1 হচ্ছে স্কিউনেস। স্কিউনেসকে আমরা প্রকাশ করি √বিটা 1 দিয়ে, শুধু বিটা 1 বললে ভুল হবে। স্কিউনেসকে প্রকাশ করি আমরা √বিটা 1 দিয়ে। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে শুধু বিটা 1 এর রুটটাকে যদি উঠিয়ে নেই, বিটা 1 এর মান 0 হবে। এই 4টা প্রপার্টি আছে, যে কোনো 3টা প্রপার্টি তুমি শিখে ফেললেই হবে। এই গেল আমাদের স্কিউনেস। এখন যেটা মোমেন্ট। এখন দেখো স্কিউনেস, আমি তোমাদের বলেছি যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে কি থাকবে? দুই পাশে ইকুয়াল ফ্রিকোয়েন্সি থাকবে। যদি একটা ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল না হয় তাহলেই হচ্ছে সেটা স্কিউনেস। মানে স্কিউনেস মানেই হচ্ছে ল্যাক অফ সিমেট্রি অর ডিপারচার ফ্রম সিমেট্রি। যখন একটা ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল হবে না তখনই সেই অবস্থাটাকে বলা হবে স্কিউনেস। সো আমরা বলতে পারি এ ডিস্ট্রিবিউশন হুইচ ইজ নট সিমেট্রিক্যাল ইজ কল্ড অ্যাসিমেট্রিক্যাল অর স্কিউ ডিস্ট্রিবিউশন। সো ভাইবাতে যদি আমি জিজ্ঞাসা করি যে স্কিউনেস কি, সো আমরা কি বলবো? যদি আমি লিখে দেই এ ডিস্ট্রিবিউশন which is not symmetrical is called কি বলো? skew distribution। so skew distribution এটা তুমি ডেফিনেশন বলতে পারো, বা সংক্ষেপে আমরা কি বলতে পারি? স্কিউনেস মানে কি বলো? ল্যাক অফ সিমেট্রি অথবা ডিপারচার ফ্রম সিমেট্রি, মানে সিমেট্রিক্যাল থেকে দূরে সরে যাওয়া। এখন একটা বেসিক জিনিস দেখো, আমি তোমাদের বলেছি যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে দুই পাশে যে এই যে যদি আমরা গ্রাফ আঁকি, দুই পাশে যে টেলটা থাকবে তারা ইকুয়াল টেল। এই যে এখানে দেখো ইকুয়াল টেল, তাই না? ইকুয়াল টেল। এখন এমন হতে পারে যে টেলটা এই যে মিডিয়ান মোড মিডিয়ান মিন তো সেম হবে সিমেট্রিক্যালে। এমন হতে পারে যে টেলটা এর লেফট সাইডে বড় হবে, এইদিকে বাড়বে, এটা কি লেফট সাইড। আবার এমন হতে পারে না যেটা রাইট সাইডে বাড়বে, বেশি হবে, লেফট সাইডে কম হবে, হতে পারে? জি ম্যাম, পারে তো। সেই অনুযায়ী সিমেট্রিক্যাল দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ স্কিউনেস, দুই টাইপ, একটা কি পজিটিভ স্কিউনেস আর একটা কি বলো? নেগেটিভ স্কিউনেস। সো স্কিউনেস এখানে লিখতে পারি আমরা দেয়ার আর টু টাইপস অফ স্কিউনেস। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 হচ্ছে কি বলো? আরেকটা কি? নেগেটিভ। নেগেটিভ স্কিউনেস।
সো আমরা দেখতেই পাচ্ছি যে টু টাইপস স্কিউনেস, একটা আমাদের পজিটিভ স্কিউনেস আর একটা নেগেটিভ স্কিউনেস। এখন দেখো আমরা বলেছি যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করো, বলেছি যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড তিনটাই সমান হবে। তো এখন আমরা পজিটিভ স্কিউনেসে বলছি যে মিন সবচেয়ে বড় হবে, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন কি বলো মোড। এই যে দেখো, so a distribution which has a longer tail on the right side of the mode, then the left side is called positive skew or right skew distribution. মিন সবচেয়ে বড় হবে মিন, তারপরে হবে মিডিয়ান, তারপরে হবে কি বলো মোড। সো আমাদের এই যে মাঝখানের টেলটা সবচেয়ে বড় হবে রাইট সাইড। এই যে দেখো কোন পাশের টেলটা বড়, রাইট সাইড। এই রাইট সাইডে টেলটা বড় হবে। ভাইবাতে কিন্তু আমি জিজ্ঞেস করব এই যে এই টেলটা বেশি বড়, তখন হচ্ছে সেটা আমাদের পজিটিভ স্কিউনেস। সব তারপরে নেগেটিভ স্কিউনেস হচ্ছে লেফট সাইডের টেলটা বড় হবে। এই দেখো লেফট সাইড সবচাইতে ছোট হবে মিন, উল্টাটা। আমি ভাইবাতে জিজ্ঞাসা করতে পারি পজিটিভ স্কিউনেসের সবচেয়ে বড় কার মান, মিনের মান, মিডিয়ানের মান নাকি মোডের মান? কার মান বলো? মিনের মান। মিনের মান। আর নেগেটিভ স্কিউনেসের সবচেয়ে কম কার মান? মিনের মান, উল্টো। আর নেগেটিভ স্কিউনেসে দেখো এই যে লঙ্গার টেল কোথায় থাকবে? লেফট সাইড। এই দেখো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মান। দেখো এখান থেকে এই যে লেফট সাইডের টেলটা বড়, এই টেলটা বড়, আর এই পাশে কি ছোট। মূলত মেইন কনসেপ্ট যেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোকে যদি আমি একটা গ্রাফে বসাই, বসানোর পর ডেটাগুলো যদি আমি অ্যানালাইজ করি, তখনই কিন্তু আমার মোমেন্ট স্কিউনেস আর কার্টোসিস কাজে লাগবে। মানে আমার গ্রাফের নেচারটা বোঝায় হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেস এবং কার্টোসিস কি বোঝায় বলতো? গ্রাফের নেচারটা, এটা মূলত তাদের কাজ। সো আমি এটা দেখতে পেলাম যে পজিটিভ স্কিউনেসে লঙ্গার টেল থাকে রাইট সাইডে, আর নেগেটিভ স্কিউনেসে লঙ্গার টেল থাকে কি লেফট সাইডে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো এই গেল দুই ধরনের স্কিউনেস। ফিগার দেখো, দুটো ফিগার আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখো মেজার অফ স্কিউনেস। স্কিউনেস বের করার জন্য আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে এখানে। মেজার অফ স্কিউনেস, মেজার অফ স্কিউনেস এর মধ্যে প্রথমেই আছে বাউলিস, একজন ম্যাথমেটিশিয়ান। বাউলিস ফার্স্ট ম্যাম স্কিউনেস শুধু কি সেন্টার টেন্ডেন্সি নিয়ে কাজ করে? ডেটা সেট যখন অ্যানালাইজ করি তখন তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে অ্যানালাইজ করি, সেখানে এই জন্য সেন্ট্রাল টেন্ডেন্সির বিষয়টা আসছে। বুঝতে পেরেছো? মোমেন্টাম গুলো তো আমরা ইউজ করছিলাম তো। এই যে তোমার মোমেন্ট কাজে লাগবে আমাদের হচ্ছে মোমেন্ট কাজে লাগবে স্কিউনেস এবং কার্টোসিস মেজার করার জন্য। দেখো এখন আসবে, স্কিউনেস মেজার করার জন্য আমাদের মোমেন্টের সাহায্য নিতে হয়। দেখো প্রথম যে ফর্মুলাটা, বলিস ফার্স্ট মেজার অফ স্কিউনেস। বলি দুইটা স্কিউনেসের ফর্মুলা দিয়েছে। প্রথম ফর্মুলাটাতে আচ্ছা বলি না, সরি, বলিটা পরে আসি, বলিটা পরে আসি, আগে পিয়ারসনেরটা লিখি, সরি পিয়ারসনেরটা আগে লিখি। পিয়ারসনেরটা আগে লিখি। দেখো পিয়ারসন দুটো ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলাটা হচ্ছে পিয়ারসন ফার্স্ট মেজার অফ স্কিউনেস। পিয়ারসন বলেছে স্কিউনেস ইকুয়াল মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি বলেছে? মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি এসডি দিয়ে লিখি।
এটা একটা ফর্মুলা। তোমরা চাইলে আমি যে ডেটা দিয়ে দিব, ডেটা থেকে মিন বের করবে, মোড বের করবে, মাইনাস করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে তুমি স্কিউনেস বের করতে পারো, কারণ তোমরা জানো এগুলো ক্যালকুলেট করা। আরেকটা এই পিয়ারসনই আরেকটা ফর্মুলা দিয়েছে, পিয়ারসন, সেটা হচ্ছে সেকেন্ড মেজার অফ স্কিউনেসে পিয়ারসন বলেছে 3, দেখো স্কিউনেস ইকুয়াল 3 মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন মাইনাস মোড না, এটা হচ্ছে মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আরো একটা ফর্মুলা আছে, দেখো আমি বলবো যে কোন ফর্মুলাটা তোমরা ইউজ করবে। বাউলি মেজার অফ স্কিউনেস, বাউলি যেটা দিয়েছে দেখো, এটাও তোমরা ইউজ করতে পারো। বাউলি বলেছে স্কিউনেস ইকুয়াল দেখো Q3 plus Q1 minus 2M divided by Q3 minus Q1। Q3 মানে কি থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল, সে আবার কোয়ার্টাইলের সাথে রিলেশন ক্রিয়েট করেছে, দেখো থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে আছে দেখো মাইনাস, সরি এটা প্লাস হবে 2 মিডিয়ান, এটা প্লাস হবে -2 মিডিয়ান, আর নিচে আছে আমাদের দেখো Q3 minus Q1 মানে থার্ড মাইনাস ফার্স্ট, ইন্টার রেঞ্জ, হ্যাঁ কোয়ার্টাইলের ইন্টার রেঞ্জ, হ্যাঁ ভেরি গুড ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা না বলে আমরা কিন্তু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জও বলতে পারি, তাই না? জি ম্যাম। তো এইভাবেও বলিটা দিয়েও আমরা ম্যাথ করতে পারি। আবার দেখো একটু আগে যে কথাটা তুমি বলছিলে, যে কথাটা আমাদের জানতে চাচ্ছিলে যে ম্যাডাম মোমেন্ট, দেখো মোমেন্টের সাথে মোমেন্টও বের করতে পারি, মোমেন্টের মাধ্যমে মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস, এই ফর্মুলাটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস, সো মোমেন্টস এর বেসিসে আমরা স্কিউনেস বের করতে পারি, যেটাকে বলা হবে মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টসও তুমি বলতে পারো, অথবা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসও বলতে পারো। সেটা হচ্ছে দেখো স্কিউনেসকে আমরা √β1 দিয়ে প্রকাশ করি। স্কিউনেসকে যদি তুমি এভাবে সিম্বলিক্যালি প্রকাশ করতে যাও, স্কিউনেসকে প্রকাশ করতে পারি √β1 দিয়ে, সিম্পল শুধু β1 না, এই জায়গায় অনেকে হচ্ছে ভুল করো, এই ভুলটা করবা না, তোমরা করো মানে এর আগে দেখেছি যে অনেকে এই জায়গাটায় ভুল করে, √β1 দিয়ে হচ্ছে স্কিউনেসকে প্রকাশ করা হবে, ইকুয়াল, দেখো এখানে আমাদের মানটা কি আছে, যেহেতু মোমেন্টের সাথে রিলেশন করছি আমরা, μ3 মানে কি বলতো, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, μ3 কত, থার্ড সেন্ট্রাল মোমেন্ট। অনেকের ক্লাসে কোনো রেসপন্স নাই, কেন বাবা, আমার পড়া বুঝতে পারছো না? ম্যাম কঠিন। হ্যাঁ অনেক ট্রাম আসছে তো ম্যাম। হ্যাঁ একটু কঠিন লাগবে, কারণ এর আগে হচ্ছে যা পড়ে আসছো তার সাথে এটা একটু ডিফারেন্ট, ধরতেও কষ্ট হচ্ছে ম্যাম। ধরতে কষ্ট হচ্ছে। এই যে
দেখো, সো আমরা দেখতে পেলাম যে যদি আমরা মোমেন্টস মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস এর রেসপেক্টে যদি আমরা করি, তাহলে স্কিউনেস ইকুয়াল কত √β1 দিয়ে আমরা ডিনোট করি বলেছি তোমাদের, μ3 ডিভাইডেড বাই √μ2 কিউব। সো আমরা দেখতে পাচ্ছি এই √β1 দিয়ে যদি তুমি প্রকাশ না করো, √β1 সমান আমরা এটাকে আরেকটা জিনিস লিখতে পারি, γ1 দিয়েও প্রকাশ করতে পারো। সো আমি যদি তোমাদের বলি μ3টা কি বলো, একটু লিখে দেই যেহেতু তোমাদের কাছে কঠিন লাগছে। μ3টা কি? থার্ড কি বলো? সেন্টার সেন্ট্রাল মোমেন্ট। আর নিচে কি আছে বলো? সেকেন্ড সেন্টার মোমেন্টের কিউব। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কি বলো? কিউব। হ্যাঁ, কিউবের আবার রুট করতে হবে, μ3 ডিভাইডেড বাই μ2 কিউব। এভাবে আমরা স্কিউনেসকে মেজার করতে পারি। এখন দেখো, তুমি স্কিউনেস ক্যালকুলেট করেছো, ক্যালকুলেট করার পর মানটা যদি পজিটিভ আসে, তার মানে কি সেটা পজিটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউড মানে কি? লঙ্গার টেল কোন দিকে থাকবে? রাইট সাইডে মিনের দিকে। আর যদি তোমার নেগেটিভ আসে, তার মানে কি নেগেটিভলি স্কিউড। লঙ্গার টেল কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। সো আমাদের কিন্তু কনক্লুশন ড্র করতে হবে। এই যে দেখো, এখানে আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি, √β1 কে আবার γ1 দিয়ে আমরা প্রকাশ করতে পারি। সো এই γ1 মানে √β1 এর মানটা যদি 0 থেকে ছোট হয়, তার মানে নেগেটিভলি স্কিউড, আর যদি বড় হয় তাহলে কি পজিটিভলি স্কিউড। এই গেল হচ্ছে আমাদের স্কিউনেস। এখন এখানে আমি অনেকগুলো সূত্র দিয়েছি, এতগুলো সূত্র তোমরা শিখবে না, শেখার কোনো দরকার নাই। আমি তোমাদের সাজেস্ট করব হচ্ছে এই যে মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস, এটা দিয়েছি না, এটা অবশ্যই শিখবে, এই ফর্মুলাটা মাস্ট শিখবে, ঠিক আছে? আরেকটা শিখবে হচ্ছে, এখানে দেখো পিয়ারসনের দুটো ফর্মুলা আছে, বাউলির ফর্মুলা আছে। পিয়ারসনের আমার এই শীটে তুমি দেখবা যে কখনো পিয়ারসনের ফার্স্ট মেজার দিয়ে করা আছে অঙ্ক, অথবা সেকেন্ড দিয়ে করা আছে, অথবা বাউলি দিয়ে করা আছে, মানে যে কোনো চারটার মধ্যে যে কোনোটা তুমি ইউজ করতে পারো। তবে এত কমপ্লিকেশনের দরকার নাই, আমি তোমাদের বলবো শুধুমাত্র দুটো ফর্মুলা শিখবে, মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্টটা শিখবে, আর দ্বিতীয়ত শিখবে পিয়ারসন সেকেন্ড মেজার অফ স্কিউনেস। কোনটা শিখবে? সেকেন্ডটা। ম্যাম অ্যানসার গুলো কি মানে সবই একই আসবে? ভ্যারি করবে না, ভ্যারি করবে, অ্যানসার কিছুটা ভ্যারি করে, অ্যানসার ভ্যারি করে, এবং তোমরা যেন বায়াসড না হও এই জন্য আমি বলেছি সবাই শুধুমাত্র দুইটা নিয়মে অঙ্ক করবা। একটা হচ্ছে পিয়ারসন সেকেন্ড মেজার অফ স্কিউনেস, আর একটা কি বলো? বেসড অন মোমেন্ট। হয় এটা ইউজ করবে অথবা পিয়ারসন সেকেন্ডটা ইউজ করবে, তাহলে তোমাদের রেজাল্ট নিয়ে বায়াসড হবে না, রেজাল্ট ভ্যারি করে। কারণ এগুলো সবগুলোই হচ্ছে তোমার যে কোনো একটা জিনিস আমরা রিসার্চ কিভাবে করি, পিয়ারসন প্রথমে একটা কাজ করছে, ফার্স্ট মেজারটা দিছে, দিয়ে দেখেছে যে স্কিউনেসের একটা মান আসে, সে পরে আবার সেকেন্ড মেজার বের করে দেখে যে এই মানটা আরেকটু অ্যাকুরেট আসে, আবার বাউলি আরেকটা দিয়েছে, মানে এরকম আর কি, যখন রিসার্চ করে নতুন নতুন ফর্মুলা বের হয়, এজন্য রেজাল্ট কিছুটা ভ্যারি করে, কিন্তু কোনোটা ভুল না, সবগুলোর জন্য তোমরা মার্কস পাবা। কিন্তু তোমরা যদি বায়াস না হয়, আমি বলেছি কি দ্বিতীয়টা শিখবে। এখন দেখো লাস্ট টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিস কি করে আমরা দেখলাম, স্কিউনেস দেখে কি শিখেছি, যে কার্ভটা কি, যে সিমেট্রিক মানে পুরো কার্ভটা ডিস্ট্রিবিউশনকে দুইটা পার্টে ভাগ করে দিল, মিন মিডিয়ান মোড সমান হলো। স্কিউনেস কি করে, কখনো দেখেছি যে কার্ভটা হচ্ছে লঙ্গার টেল ডান দিকে থাকে, কখনো বাম দিকে থাকে। এখন এই কার্টোসিস কি কাজ করে? কার্টোসিস কাজ করবে কার্ভটা কতটুকু উঁচু। Kurtosis means to the peakedness or flatness of the curve of a distribution relative to the normal curve. আমাদের যে নর্মাল কার্ভটা থাকে বা সিমেট্রিক্যাল যে কার্ভটা থাকে, সেই কার্ভটা থেকে আমি যে কার্ভটা ড্র করলাম ডিস্ট্রিবিউশনের, সেটা কতটুকু পিকড অথবা কতটুকু ফ্ল্যাট, সেটা মেজার করবে কি বলো? কে করবে মেজার? কার্টোসিস। ম্যাম অনেকে বের হয়ে যাচ্ছে তাই বলতেছে, সমস্যা হচ্ছে। কেন কেন জানি না, জেনিয়া মনে হয় নেট প্রবলেম, এই জন্য হয়তো। জুমে তো এই দুপুর টাইমে তো প্রবলেম হয় না, হয়তো নেট প্রবলেম।
আচ্ছা অসুবিধা নাই, চ্যাট বের বক্সে আইডি করে দিয়ে দিচ্ছে দাও। হ্যাঁ বের করে দিচ্ছে তাই বলতেছে। ও বের করে দিচ্ছে, আচ্ছা চ্যাট বক্সে আইডি দিয়ে দাও। পরে হচ্ছে যারা বের হয়ে যাচ্ছ একটু রেকর্ডিংটা দেখো, প্রবলেম হলে আমাকে পরে ক্লাসে আবার নক দিও। এছাড়া তো বাবা ম্যাডামের কিছু করার নাই। জি ম্যাম। আল্লাহ কার্টোসিস মিন্স টু দা, কি বলো, কি বলেছি, পিকড, pickedness or flatness of the curve of a distribution. সো কার্টোসিস কি করে আমরা দেখেছি যে একটা কার্ভের পিকডনেস অর ফ্ল্যাটনেস দেখে। এখন দেখো আমরা বলতে পারি না কার্ভটা কি হতে পারে, তিন রকমের কথা আসতে পারে না আমাদের, কি কি আসতে পারে বলো তো, কেউ বলতে পারো? মানে আমরা যে তিনটা অনেক উঁচু হতে পারে না, হাইলি পিকড হতে পারে না, হাইলি পিকড হতে পারে না, অনেক উঁচু, অথবা ফ্ল্যাট, হতে পারে, অথবা কি হতে পারে, পিকডও না ফ্ল্যাটও না, তাই না? হতে পারে। সো কার্ভটা তিন ধরনের হতে পারে। হতে পারে যে কার্ভটা হাইলি পিকড, এ ডিস্ট্রিবিউশন হোস কার্ভ ইজ হাইলি পিকড, সেটাকে বলা হয় লেপ্টোকার্টিক। এই যে বলেছি আমি হাইলি পিকড, সেটা হবে কি বলো, লেপ্টোকার্টিক। লেপ্টোকার্টিক। আবার আমি বলেছি কি ফ্ল্যাট, মানে একদমই ফ্ল্যাট, তখন সেটাকে বলা হবে কি প্লাটিকার্টিক। কি বলা হবে, প্লাটিকার্টিক। আচ্ছা পরে বলেছি নেদার পিকড নর ফ্ল্যাট, পিকডও না ফ্ল্যাটও না। ম্যাম এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে কিভাবে কি ধরবো আমরা কার্ভ করার সময়? এখানে তো আমি তোমাকে ড্র করতে দিচ্ছি না, ড্র করার তো শিখিয়েছি, ড্র করার অনেকগুলো উপায় আছে। এখানে তুমি ড্র করা কার্ভের নেচার বোঝাবা, বুঝতে পেরেছো? সেটাকে বলা হবে মেসোকার্টিক। মেসোকার্টিক। সো আমরা দেখতে পাচ্ছি যে এই তিন ধরনের কার্টোসিস দেখতে পাচ্ছি, যে একটা কার্ভ যদি অনেক বেশি উঁচু হয়, হাইলি পিকড হয়, সেটাকে বলা হবে লেপ্টো, ফ্ল্যাট হলে প্লাটি, আর ফ্ল্যাটও না পিকডও না সেটা মেসোকার্টিক। একটা ডিস্ট্রিবিউশন যদি সেটা ফ্ল্যাটও হয় না পিকডও হয় না, মানে সেটা মেসোকার্টিক। এই মেসোকার্টিক ডিস্ট্রিবিউশনে আমরা কার্টোসিসকে প্রকাশ করি হচ্ছে তোমার বিটা 2 দিয়ে। মেসোকার্টিক ডিস্ট্রিবিউশনের একটা স্ট্যান্ডার্ড মান আছে, সে মানটা হচ্ছে মেসোকার্টিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিটা 2 এর মান হচ্ছে কত বলো, 3। বিটা 2 এর মান কত বলো, 3। এটা আমাদের সব সময় মেসোকার্টিক ডিস্ট্রিবিউশনে বিটা 2 এর মান হচ্ছে 3। এই যে যখন একটা ডিস্ট্রিবিউশন মেসোকার্টিক হয় তখন বিটা 2 এর মান হচ্ছে 3। আর লেপ্টো মানে বিটা 2 গ্রেটার দেন 3, প্লাটি মানে কি বলো, লেস দেন 3। সো আদর্শ মান হচ্ছে 3, যখন 3 থেকে কি হবে বলো, বড় হবে তখন বড় হবে, প্লাটি হবে, আর যখন বড় হবে তখন হবে কি লেপ্টো। এই মানগুলো ভাইবাতে জিজ্ঞেস করব আমি।
যে প্লাটিকার্টিক ডিস্ট্রিবিউশনে বিটা 2 এর মান কত, লেপ্টোকার্টিকে কত, মেসোকার্টিকে কত। সো মনে রাখো মেসোকার্টিক ডিস্ট্রিবিউশনে বিটা 2 এর মান 3, যখন 3 গ্রেটার দেন হবে তখন লেপ্টো, আর লেস দেন হলে কি বলো, প্লাটি। এখন দেখো বিটা 2 বের করার আমাদের একটা ফর্মুলা আছে, মোমেন্টের মাধ্যমে বের করতে পারবো। বিটা 2 ইকুয়াল μ4 ডিভাইডেড বাই কত, μ2 স্কয়ার। μ4 মানে কি, ফোর্থ সেন্টার মোমেন্ট। fourth central moment. Beta 2 equal mu4 ডিভাইডেড বাই μ2 mu2 square. দেখো তার মানে আমরা কার্টোসিসকে কিভাবে ডিনোট করতে পারি, কার্টোসিস সমান হচ্ছে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কি বলো, স্কয়ার। সো এই গেল আমাদের, আমরা শিখলাম যে মোমেন্ট, স্কিউনেস এবং কার্টোসিস। এখন এগুলোর মাধ্যমে আমাদের ম্যাথ ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাগুলো তো তোমাদের আমি জানিয়ে দিলাম, কিভাবে ডিটারমাইন করতে হয় তাও তোমরা জানো। এখন জাস্ট সেগুলোকে ম্যাথে বসাবো। এই যে এখানে গ্রাফ দেওয়া আছে, দেখো একদম অ্যাকুরেট না, এই পাশের গ্রাফটা মোটামুটি অ্যাকুরেট। দেখো অনেক বেশি পিকড, দেখো কার্ভটা অনেক উঁচু, এই যে অনেক উঁচু। উঁচু যদি হয় তখন সেটা কি, লেপ্টো। এই মাঝে যেটা উঁচুও না নিচুও না সেটা হচ্ছে মেসো, আর একদম নিচু যেটা সেটা কি, প্লাটি। প্লাটি। আচ্ছা এখন দেখো আমি যদি ম্যাথে যাই, প্রবলেমে যাই, এই ছোট ছোট প্রবলেমগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে তোমাদের যেই টাইপের প্রবলেম তোমরা করে আসছো, শিখে আসছো, সেই টাইপের প্রবলেমগুলো দেখাই। এই যে তোমরা তো এরকম চার্টের উপরে ছোট ছোট কিছু প্রবলেম আছে, আমি পরের ক্লাসে দেখাবো। এই চার্টের প্রবলেমগুলো তোমরা শিখে আসছো। ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট দ্য স্কিউনেস অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। আমি বলেছি কমেন্ট করা মানে কি, যদি পজিটিভ আসে তাহলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে কি, নেগেটিভলি স্কিউড। মার্কস অবটেন নাম্বার অফ স্টুডেন্টস, মানে আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে স্কিউনেস বের করার জন্য দেখো কার সূত্র অ্যাপ্লাই হয়েছে, এটা কার সূত্র বলো তো, কার, ম্যাম ওই যে প্রথমটা পিয়ারসন সেকেন্ড মেজার অফ স্কিউনেস। আমি বলেছি তোমাদের এটা শিখতে, 3 মিন মাইনাস মিডিয়ান বাই কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের যদি এরকম ডেটা দেয়া থাকে, আমরা মিন বের করতে জানি, মিডিয়ান বের করতে জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে জানি, আমাদের কোনো সমস্যা নেই এগুলো বের করতে, আছে? ম্যাডামকে দেখানোর দরকার আছে এগুলো আর বের করা, তোমরা শিখে আসছো, পারবো ম্যাম। এখানে এখানে মিন বের করেছি কি মেথড দিয়ে, শর্টকাট মেথড না ডিরেক্ট মেথড? শর্টকাট দিয়ে বের করা আছে, তুমি চাইলে ডিরেক্ট দিয়েও বের করতে পারো। এই দেখো মিন বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মিডিয়ান, তারপরে মান বসিয়েছো। দেখো মানটা নেগেটিভ, তার মানে কি এটা নেগেটিভ স্কিউড। কি এটা নেগেটিভ স্কিউড। আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করেছি, পিয়ারসন সেকেন্ড মেজার অফ স্কিউনেস। সেম ভাবে এখানে দেখো আরো একটা অঙ্ক দেখো, ক্যালকুলেট দ্য স্কিউনেস এন্ড কার্টোসিস ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। এখান থেকে আমরা স্কিউনেস বের করব এবং কার্টোসিস বের করব। এখন স্কিউনেস তো আমরা পিয়ারসন সেকেন্ড মেজার দিয়ে করে ফেলতে পারবো, অথবা বেসড অন মোমেন্ট দিয়ে করতে পারবো। বাট কার্টোসিস বের করতে অবশ্যই আমাদের কি লাগবে, কি লাগবে বলো, মোমেন্ট লাগবে। এই যে শিখে আসছো, কার্টোসিস সমান কি, μ4 বাই μ2 স্কয়ার, মানে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এই জন্য দেখো এখন যে অঙ্কটা সেটা আমরা মোমেন্ট বের করেছি, দেখো এই যে টেবিল। এখন মোমেন্ট কিভাবে বের করব, মোমেন্ট বের করার সূত্র শিখিয়েছি, এই যে মিডিয়ান মাইনাস, না একদম শুরুতে, এই যে সেন্ট্রাল মোমেন্ট μr সমান summation I equal 1 to n f of I xi minus x bar to the power r by n. সো আর মানে কি, 1 থেকে 100 আমাদের কত পর্যন্ত বের করতে হবে, 4 পর্যন্ত। 1 2 আর 4 ওখানে, হ্যাঁ
কারণ 2 আর 4 সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট লাগবে আর ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট লাগবে। এই জন্য আমরা কি করব, কলাম করব। কলাম করে কি করব, xi মাইনাস x বার বের করব, তারপরে সেটার কি করব, টু দি পাওয়ার 4 করব, তার সাথে কি গুণ দিব, ফ্রিকোয়েন্সি গুণ দিব, গুণ দিয়ে সবগুলো যোগ করে n দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে আমাদের। এই দেখো এখানে যেহেতু আমি x বারটা ওরা বের করেছে শর্টকাট মেথড দিয়ে, এই জন্য দেখো ডি কে কাজে লাগিয়েছে। এই যে দেখো বের করেছি, μ1 বের করেছে, μ2 দরকার আমাদের, μ2 বের করেছে, μ3 প্রাইম, μ4 প্রাইম। কিন্তু এত কষ্ট কেন করার দরকার আছে? এত কষ্ট তো করার দরকার নেই, সরাসরি তো বের করতে পারি আমরা। এটার মতো করার দরকার নেই, আমি সরাসরিটা শিখিয়ে দিচ্ছি। দেখো স্কিউনেস বের করব, আর কি বের করব, কার্টোসিস বের করব। দেখো স্কিউনেস বের করবা পিয়ারসন দিয়ে, অথবা স্কিউনেস এটা দিয়েও করা যাবে। এই যে দেখো স্কিউনেসের সূত্র আছে, এই যে এটা, এই যে থার্ড সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই কি, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কি কিউব, এটা দিয়ে বের করবা। করার জন্য চারটা ক্রিয়েট করবা এইভাবে, যেখানে আমি দেখিয়ে দিচ্ছি। শীটে যেভাবে করা আছে সেটা করার দরকার নাই। প্রবলেম দেখো ম্যাম দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেটিং, এত কষ্ট কেন করবা? ক্যালকুলেটিং কি বের করব, স্কিউনেস এন্ড কার্টোসিস মোমেন্ট দিয়ে, based on moments। সো দেখো আমরা যদি চারটা ক্রিয়েট করি, কি কি কাজ করবা এখানে দেখো। এই যে সো আমরা আগের মতো এখানে আমাদের দেয়া ছিল ক্লাস ইন্টারভেল, তারপরে নিবা হচ্ছে কি বলো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে যে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ অফ আই, তারপরে মিড ভ্যালু এক্স আই, তারপরে আমরা যেহেতু মিন বের করতে হবে, সো এফ অফ আই এক্স আই বের করবা। পরেরটাতে বের করব কি বলো, ডি বের করবো না, ডি বের আমি তো ডিরেক্ট ইয়েতে ডিরেক্টে করতেছি, সো ওটাতে আর যাব না। সো পরেরটাতে কি বের করব, যেহেতু আমাদের 2 বের করতে হবে, সো xi মাইনাস xi মাইনাস এক্স x বার স্কয়ার করব, যেহেতু 2 বের করতে হবে। আর আরেকটাতে 3 বের করার আমাদের দরকার নাই, কারণ μ3 তো দরকার নাই। 3 বের করব, 2 বের করব, আর কি বের করব, 4 বের করব। এই যে 4। আর পরেরটাতে কি করব, তার সাথে এফ অফ আই গুণ করব। সো এখানে আমাদের আরো দুইটা কলাম বানাতে হবে। একটা কলামে হচ্ছে আমি লিখবো কি, এই যে এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ করা একটা কলাম হবে। সো এরকম দিয়ে দিই, বের করা লাগবে না, হ্যাঁ 3ও তো বের করা লাগবে, মানে আরেকটার জন্য। কেন 3 বের করা লাগবে? 3 বের করা লাগবে না, সরাসরি ক্যালকুলেট করবা ক্যালকুলেটর দিয়ে। এখানে আমরা বের করতেছি দুইটা না টোটাল, হ্যাঁ 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 দুইটা। প্রথমটার জন্য তো ম্যাম আমরা মেবি 3টাও লাগে, তাই সূত্রটা একটু না দেখি। না না μ2 কিউব, এই যে এখানে μ2 স্কয়ার, আর এখানে হচ্ছে এই যে μ2 কিউব, দেখতে পাচ্ছ? তার উপরে Q3 আছে না? ও আচ্ছা আচ্ছা μ3 আছে, সো আমাদের আরেকটা বের করতে হবে, তাহলে 3টা বের করবা, করে মান বসালে হয়ে পারবা করতে। জি ম্যাম, এভাবে করে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিবা, আমি দেখবো যে কে করতে পারছো, দেখতে চাই আমি। ওটার মতো করার দরকার নাই, যেটা করে দেওয়া আছে এটার মতো করে দরকার নাই। করে তারপর যোগ করে জাস্ট এই সূত্রের মধ্যে বসাবা, এই যে n দিয়ে শুধু ভাগ করবা। ভাগ করলে আমাদের μ2 বের হবে, μ3 বের হবে, μ4 বের হবে। বের হওয়ার পরে হচ্ছে
এই যে এই সূত্রে বসালে স্কিউনেস বের হয়ে যাবে, আর এই যে বিটা 2 সমান মিউ 4 বা এই সূত্রে বের হইলে কার্টোসিস বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম জি ম্যাম। কি ব্যাপার, এটা এখনো তো হচ্ছে না, রিমুভ হচ্ছে না। সো এটা এই কাজটা করবে বাসায়, আর যদি আটকে যাও পরের ক্লাসে আমাকে বলবে, আমি আবার দেখাবো। শীটেরটার মতো করে করার দরকার নেই, এই কলামগুলো হবে, আর একটা কলাম এক্সট্রা হবে যেটা হচ্ছে xi - x বার কিউব, এটা করার দরকার নাই। সো এই গেল হচ্ছে আমাদের স্কিউনেস এবং কার্টোসিস বের করা। নেক্সটে দেখো আরেকটা অঙ্ক বোধহয় করে দেওয়া আছে বা হোমওয়ার্ক দেওয়া আছে, না করে দেওয়া আছে, ক্যালকুলেট স্কিউনেস ফ্রম দ্য ডেটা অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। এটাও বোধহয় এটা পিয়ারসনের প্রথম সূত্রটা দেখো, মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা শুধু দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবা, প্রথমটা দরকার নাই, দ্বিতীয়টা দিয়ে অঙ্ক করবে। আর লাস্টে এখানে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে, ক্যালকুলেট দ্য স্কিউনেস ফ্রম দ্য ফলোইং ডেটা, এটা একটা, আর এখানে দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ, এই যে আরেকটা জিনিস খেয়াল করো, the information of the payment of income tax of some factories are given below. ইনকাম ট্যাক্সের উপরে দেয়া আছে এটা। এখন দেখো এখানে কিন্তু বলেনি স্কিউনেস বের করতে, কি বের করতে বলেছে? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। মানে এখানে যে তুমি স্কিউনেসটা বের করবা সেটা অবশ্যই কি বেসড অন কি দিয়ে করতে হবে? মোমেন্ট দিয়ে করতে হবে। এখানে কিন্তু পিয়ারসন দিয়ে করলে হবে না, এখানে করতে হবে কি দিয়ে? বেসড অন মোমেন্ট, মানে একটু আগে ম্যাম যেটা দেখালাম, and comment on the result, এবং রেজাল্টটাতে থেকে কমেন্ট করতে হবে। এই যে এখানে আরেকটা অঙ্ক দেয়া আছে, কোনটা কোএফিসিয়েন্ট বের করব, কোনটা দিয়ে করব? যখন শুধু স্কিউনেস বের করা দেয়া থাকবে, ক্যালকুলেট স্কিউনেস, তখন তুমি পিয়ারসনের সেকেন্ড সূত্রটা ব্যবহার করবা। আর যখন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর কথা বলা থাকবে তখন মোমেন্ট দিয়ে করবা। এই যে এটা, এইটা মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্ট। বুঝতে পেরেছো? অঙ্ক তো করতেই পারি, মুখে তো উত্তর দিতে পারি না। আর এইটা হবে হচ্ছে যখন নরমালি বলবে তখন পিয়ারসন সেকেন্ডটা। আর তোমাদের যে অঙ্কটা আমি এই যে চার্টে, এখানে চার্টে একটা অঙ্ক দেখালাম না যে এভাবে করবা, একটা অঙ্ক করে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব তোমাদের। এই তোমাদের তো করতে দিলাম, যারা পারবে ওয়েলকাম, আর কেউ যদি না পারো এই অঙ্কটা আমি এই চার্টে যেভাবে তোমাদেরকে করতে বললাম সেভাবে করে আমি একটা দিয়ে দিব তোমাদেরকে। বুঝতে পেরেছো? সো সেটা ফলো করলেও হবে। কয় নাম্বার ম্যাম এটা ম্যাথটা? কোন ম্যাথটা? আমরা ওই ম্যাথটা করব, কোন ইগুলা নিব, আমরা ডাটাগুলো নিব? এই যে এটা, এই ডাটাগুলো নিবা, একটা স্ক্রিনশট। এই দেখো এইটা 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 এই ডাটা, এই যেটা ক্যালকুলেট দ্য স্কিউনেস এন্ড কার্টোসিস, এই ডাটাগুলোর জন্য করবা। ওকে ম্যাম। এটা করে আমাকে অবশ্যই দিবে, মেসেঞ্জার গ্রুপে দিবা, আজকে যেন আমি দেখতে পাই, আর আমি নিজেও করে তোমাদেরকে একটা দিব। এই হচ্ছে আজকের ক্লাসের আগে দিব ম্যাম ইনশাআল্লাহ। আচ্ছা অসুবিধা নেই, নেক্সট ক্লাসের আগে দিও, তাতেও সমস্যা নেই। এখন বলো আজকে ক্লাসে যদি কারো কোনো অসুবিধা থাকে কোনো জায়গায় আমাকে বলো, যে ম্যাডাম এই জায়গায় অসুবিধা আছে, আমি পরের দিন আরো কিছু জিনিস আছে পরের দিন আবার দেখাবো, আমি সমস্যা নেই। হ্যাঁ, ক্লাসটা আবার একটু রিভিউ নিয়েন ম্যাম, মানে অনেক হার্ড হয়ে গেছে এই জন্য। হার্ড হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, আমি পরের ক্লাসে যখন দেখাবো আবার বলবো। আজকে বেসিক্যালি যে জিনিসটা তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা হচ্ছে, প্রথমে দেখো আমি আবার 2-3 মিনিট একটু রিভিউ দিই। প্রথমে হচ্ছে মোমেন্টের ডেফিনেশনটা দিয়েছি, র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্ট। র মোমেন্টে বলেছি প্রত্যেকটা মিড ভ্যালু থেকে এ বাদ দিতে হবে, আর সেন্ট্রাল মোমেন্টটা বলেছি মিড ভ্যালু থেকে এক্স বার বাদ দিতে হবে। দেন বলেছি স্কিউনেস, স্কিউনেস হচ্ছে সিমেট্রিক্যাল যদি ডিস্ট্রিবিউশন না হয় সেটা হচ্ছে স্কিউনেস, একটা হতে পারে পজিটিভ আর একটা হতে পারে কি নেগেটিভ। তারপর মেজার অফ স্কিউনেস হতে পারে, এখানে 4টা ফর্মুলা দিয়েছি, 1 2 3 4। তোমাদের শিখতে বলেছি এই রেড করা দুইটা, একটা হচ্ছে পিয়ারসন সেকেন্ড মেজার আর একটা হচ্ছে পিয়ারসন মেজার অফ স্কিউনেস বেসড অন মোমেন্ট। তারপরে পড়িয়েছি কার্টোসিস, কার্টোসিস মূলত কার্ভের নেচার প্রকাশ করে, অনেক উঁচু হলে সেটা লেপ্টো, ফ্ল্যাট হলে প্লাটি, উঁচু নিচু কোনোটাই না হলে সেটা হচ্ছে মেসো। এভাবে আমরা মোমেন্টের মাধ্যমে বের করতে পারি। তারপরে তোমাদের ম্যাথ ক্যালকুলেশন করা দেখালাম।
এখন এই ম্যাথটা দেখো ক্যালকুলেট করতে পারো কিনা, না পারলে পরে ক্লাসে ম্যাডাম আবার দেখিয়ে দিব।